কয়েকদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে কুড়িগ্রাম ও দিনাজপুরে চলছে প্রতিমা তৈরির কাজ। কারিগররা জানান খরচ বাড়ায় এবার প্রতিমার দাম কিছুটা চড়া। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, ময়ূর, প্যাঁচা সবকিছুই তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে মূল প্রতিমা দেবী দুর্গার কাজ কিছুটা বাকি। মহালয়ার আগে শেষ হতে হবে সব কাজ। সেজন্য ব্যস্ত কুড়িগ্রামের রাজারহাটের কারিগররা। গত বছরের তুলনায় এবার প্রতিমার দাম কিছুটা বেশি। কারিগররা জানান, প্রতিমার কাঠামোর উচ্চতার উপর ভিত্তি করে এবছর 20 থেকে 30 হাজার টাকায় প্রতিমা তৈরির অর্ডার নিচ্ছেন তারা। এবারকার প্রতিমার মূল্য মোটামুটি ভালো। এখন মোটামুটি খুব কাজে ব্যস্ত আছি। আমাদের এখন কাজ হলো যে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিমাগুলো মণ্ডপে পৌঁছে দেওয়া। এবার মণ্ডপের সংখ্যা কিছুটা বাড়লেও অন্যান্য বছরের মতো শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গা উৎসবের আয়োজনের আশা করছেন জেলা পূজা উদযাপন পরিষদ। কুড়িগ্রাম একটি আসলে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল দৃষ্টান্ত এই জেলা। এখানে কখনো দুর্গা পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের সহিংসতা ঘটেনি। কুড়িগ্রামে এবার 500টিরও বেশি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। প্রতিমার ডিজাইন ও কারুকাজ করতে সময় লাগে প্রায় 1.5 মাস। দিনাজপুরে বর্তমানে কাজ প্রায় শেষের দিকে। এখন চলছে রঙের কাজ। এবার গতবারের থেকে এখানে আরো জাঁকজমক করার চেষ্টা করতেছে। এখন আমাদের মাটির কাজ যত তাড়াতাড়ি হোক শেষ করতে হবে। দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে পুলিশ ও যৌথ বাহিনী। উদ্ভূত পরিস্থিতি সকল কিছু বিবেচনা করে সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের নেতৃত্বে আমাদের জেলা পুলিশ কাজ করে যাচ্ছে। দিনাজপুরে 13টি উপজেলায় এবার 1282টি মণ্ডপে হবে দুর্গাপূজা। দীপ্ত বার্তা কক্ষ।